হ্যাঁ, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি আশিস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কেটিং বয়। আর একটা নতুন ভিডিও। ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কেদারনাথ দর্শনের জন্য যাচ্ছি, ভোলেনাথের দর্শনে। আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনটা আমরা ভিডিও করতে পারছিলাম না সেরকম ঠিকঠাক, তো আজকে দ্বিতীয় দিন। আজকে বন্ধুরা রাস্তায় এত গাড়ি, এর জন্য আমি সবসময় ভিডিও করতে পারছি না। আর আমরা আজকে দ্বিতীয় দিন, আজকে সকালবেলা আমরা বেরোচ্ছি সকাল 7টার সময়। তো এখন আমরা অন দ্য ওয়ে আছি। যেই জায়গাটাতে আছি সেই জায়গাটার নাম আমরা ঠিকমতো জানি না, তো যতটুকু আমি জানি ততটুকুই তোমাদেরকে বলছি। আমরা যেখানে গতকাল রাত, যেটা প্রথম দিন ছিল, সেই রাত্রে আমরা একটা জায়গাতে ছিলাম। জায়গাটা এখানে হচ্ছে নেপাল যাওয়ার রাস্তা ছিল, এবং এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা যাচ্ছে আমরা বিহারের দিকে ঢুকছি এই রাস্তা দিয়ে। আজকে 26 তারিখ, আজকে শিলিগুড়ি এখানে ভোট। যতটা পারবো আমরা এইটা জায়গা ছেড়ে বিহারে ঢুকে যাব, কারণ এখানে ভোটের কারণে হয়তো দোকান সব বন্ধ থাকবে এবং আমাদের খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হবে। ওর জন্য আমরা যতটা পারছি ততটা তাড়াতাড়ি এখান থেকে বিহারের দিকে ঢোকার চেষ্টা করছি। হর মহাদেব। হর মহাদেব। হর মহাদেব। বন্ধুরা আমরা সকাল 7টার সময় বেরিয়েছি, এখন বাজে মোটামুটি 10:30। এর আগে আমরা 8:30 থেকে 9টা আধা ঘন্টা রেস্ট করেছিলাম, সেখানে সকালে টিফিন খেলাম। এখন এখানে আমরা রেস্ট করছি। দেখতে পাচ্ছ বাইরে এতটা রৌদ্র, কিন্তু আমরা এই সানগ্লাস নেওয়ার কারণে আমাদের রোদ আমরা সেরকম বুঝতে পারিনি, এবং উপরে হেলমেট আছে, এর জন্য অনেকটা সেফটি পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ রাস্তা, আমরা এখানে স্টপেজ দিলাম, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তায় এখানে কি কাজ হচ্ছে দেখো। বন্ধুরা এখন সময় হচ্ছে 12টা, আর আমরা এখনো বিহারের মধ্যে আছি। ভাবছিলাম আজকে সারাদিনের মধ্যে বিহারটা ক্রস করে আমরা অন্য একটা জায়গাতে যাব, কিন্তু প্রবলেম হচ্ছে রোদের ভীষণ টেম্পার। আর এতটাই টেম্পার, মোটামুটি তাও 35 ডিগ্রির কাছাকাছি আছে। আর দুপুর টাইমে রোদটা ঠিক আমাদের মাথার উপরে, এত গরম লাগছে বলে বুঝতে পারবো না। আমরা যেখানে সেখানে রেস্ট করার জায়গা খুঁজছি, মাঝে মাঝে রেস্ট করার জায়গাও পাচ্ছি, সেখানে আমরা রেস্ট করছি। আর রাস্তার কথা কি বলবো, রাস্তা কোনো কোনো জায়গাতে এত সুন্দর, আমাদের স্কেটিংয়ের কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু কিছু কিছু জায়গাতে একটু একটু খারাপ। এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি এই জায়গাটাতে আমাদের স্কেটিংয়ে কোনো কিছু করতে হচ্ছে না, অটোমেটিক যাচ্ছে, কারণ জায়গাটা ঢালু। এত সুন্দর ফিনিশিং রোডের। তো বন্ধুরা দেখে থাকো সম্পূর্ণ, অ্যান্ড আমার সাথে থাকো। বন্ধুরা বিহার বলছি বারবার, বিহার সেই সকাল 7টার সময় থেকে আমরা 7টা কি 8টার মধ্যে আমরা বিহারে পৌঁছে গেছি, কিন্তু তখন থেকে আমরা স্কেটিং করেই যাচ্ছি। মাঝখানে শুধু আমরা কন্টিনিউ যদি 10-15 মিনিট করে যদি ধরি, তাহলে আমাদের প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা রেস্ট করে নিছি। অনেকটা এরিয়া বড়। এখন দেখতে পাচ্ছি এখানে আরা এরিয়া যে আছে 63 কিলোমিটার। এটা আমরা যেখান থেকে শুরু করেছি তখন ওইখানে ছিল হচ্ছে 100 সামথিং, 102 কিলোমিটার। মানে আমরা প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি স্কেটিং করে এই 12টার মধ্যে স্কেটিং করে চলে আসছি এত দূরে। দেখতে পাচ্ছ সামনে আছে শুভম দা, ওর পিছনে আমাদের কৃষ্ণ বর্মন, কৃষ্ণ ভাই আমাদের। হর মহাদেব। অ্যান্ড আমাদের সাথে আছে এত সুন্দর একটা রোড। হর হর মহাদেব। বন্ধুরা আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বিহারের পাউয়াখালী ডিস্ট্রিক্ট। পাউয়াখালী না পাউয়া, আমি অতটা ক্লিয়ার বুঝতে পারলাম না। তো ওই ডিস্ট্রিক্ট আছি আমরা। মোটামুটি প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এর মধ্যে আমরা এগিয়ে চলছি আমাদের মঞ্জিলের দিকে, কেদারনাথ। প্রচণ্ড গরম। বন্ধুরা ইভিনিং হয়ে গেছিলো, তাই আমরা হোটেল খুঁজতে খুঁজতে চলে আসলাম, একটা মন্দির পেয়ে গেলাম সামনে। তো সেই মন্দিরটা হচ্ছে কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট আর বাহাদুরগঞ্জের জায়গা। তো ওখান থেকে মন্দির থেকে আমাদের এই টিফিনের ব্যবস্থা করে দিয়েছে, এবং রাতে থাকার জন্য স্কুলে একটি রুম আমাদেরকে দিয়েছে। এখন আমরা সেই রুমের মধ্যে আছি। দেখতে পাচ্ছ কত সুন্দর আদর যত্ন করছে তারা আমাদেরকে। বন্ধুরা টিফিনের মধ্যে 2টো করে সিঙ্গারা, 2টো করে রসগোল্লা এবং একটি চাটনির ব্যবস্থা তারা করে দিয়েছে। আমাদের খুবই ভালো লাগলো এই সব কিছু দেখে। রাতে খাওয়ার ব্যবস্থা এখান থেকে আমরা পেয়ে যাব।
তো বন্ধুরা আমরা এখন যেখানে আছি এই জায়গাতে, এটা হচ্ছে কি জায়গার নাম, এখানকার জায়গাটার নাম হচ্ছে বাহাদুরগঞ্জ হচ্ছে ডিস্ট্রিক্ট, আর হচ্ছে কিষানগঞ্জ জায়গার নাম, তাই তো। তো আজকে আমরা এখানে একটা মন্দিরে আছি, এখানকার এত সুন্দর ব্যবহার করলাম। এই দেখো আজকে আমাদের জন্য আমাদের টিফিন রাতের ডিনারের জন্য দেখো কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। দেখো নিরামিষের সবজি সঙ্গে রুটি, এই দেখো কতগুলো করে রুটি। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। এটা একটা স্কুল, কিষানগঞ্জ স্কুল, সম্ভবত নাম আমরা জানি না, কারণ এখানে বেশিরভাগ সমস্ত কিছু হিন্দিতেই লেখা। সেই হিন্দিতে লেখার কারণে আমরা অতটা ঠিকমতো বুঝতে পারছি না। তো যাই হোক, আমাদের এখানে থাকার জন্য এই যে রুমটা, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আজকে রুমের মধ্যে লাইট নেই, কারণ এটা একটা স্কুল। তো যাই হোক, আজকে আমরা এই রুমটাতে থাকবো। আমাদের এখানে আমাদেরকে শুধু একটা জিনিস ওরা বলে দিয়েছে যে এখানে মশারির কোনো ব্যবস্থা নেই। তো একটা এই দেখতে পাচ্ছি সামনে ফ্যান, খুব সুন্দর একটা ব্যবস্থা, খুব সুন্দর একটা ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে। আমরা খুবই খুশি। তো তোমরা যদি কেউ কেদারনাথে আসো, তবে অন্ততপক্ষে একবার এই বাহাদুরগঞ্জ, জায়গার নাম হচ্ছে কিষানগঞ্জ, ডিস্ট্রিক্ট হচ্ছে বাহাদুরগঞ্জ, এখানে অবশ্যই একবার এই মন্দির এসে দেখা করবে। তো আগামীকাল আমি তোমাদের, এখন তো অন্ধকার হয়ে গেছে, বাইরে লাইট আছে, তারপরেও বলছি এখানে একটা মন্দির আছে, কালকে আমি চেষ্টা করবো সেই মন্দিরে তোমাদের দেখাতে। সো এখন আমরা একটু খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আমাদের মানে স্কেটিং মোটামুটি আমরা পার ডে 100 কিলোমিটারের বেশি ট্রাই করছি, কারণ আমাদের যত শীঘ্রই আমরা পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি তত আমাদের ভালো লাগবে। এখন আমরা খাওয়া দাওয়া করছি, দেখতে পাচ্ছ এই যে আমাদের দাদা খাওয়ার ব্যবস্থা, মন খাইতে ব্যস্ত, খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, যত পারো ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, আর এই বন্ধুটাকে মিস করো। বন্ধুরা মিস করার কিছু নেই, আমি তোমাদের সাথে আছি, তোমরা আমাদের সাথে আছো, এর জন্য আমরা আজকে এই পর্যন্ত এখানে আসতে পারছি। তো আগামীকাল আমরা অন্য আরও কোথাও যাবো। আজকের মতো এই পর্যন্ত এখানেই শেষ। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। হর হর শম্ভু মহাদেব।